হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি হঠাৎ করে একটা ভিডিও মেক করতে আসলাম। তার একটা সঙ্গত কারণ আছে। অ্যাকচুয়ালি আমি ওয়ার্ডপ্রেস সিরিজের একটা ভিডিও মেক করব। সেটা হচ্ছে বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের উপর এবং সেখানে আমি একটা থিম দেখাবো আরকি আপনাদেরকে। সো ওই থিমটা দেখাতে যাওয়ার আগে আমি যেটা করি বাসায় একবার দেখে নিই যে থিমটার সবকিছু ঠিক আছে কিনা, ইনস্টলেশন প্রসেসটা ঠিক আছে কিনা। অনেক ক্ষেত্রে অনেক থিম ইনস্টল করতে গিয়ে প্রবলেম ক্রিয়েট হয়। তো উম সেটাই আমি করছিলাম আরকি। যেহেতু একটা ভিডিও মেক করতে যেতে হবে, সেখানে ভিডিও মেক করার সময় যেন কোনো প্রবলেম না হয়, তো এর আগে একবার দেখে নিতে হয়। সো আমি দেখছিলাম আরকি। তো সেটা যখন দেখছিলাম তখন আমি একটা ইরর ফেস করছি। এই যে একটা ইরর। এই যে ইররটা আসতেছে, এই ইররটা কিভাবে সলভ করব? তো আমি ভাবলাম কি যে এটা যেহেতু আমি নিজে সলভ করতেছি সেহেতু আপনাদের সাথেও শেয়ার করি। কারণ এ ধরনের প্রবলেমে যদি আপনারা কখনো পড়েন তাহলে এটা সলভ করতে পারবেন। ঠিক আছে? সো দেখেন এটার প্রসেসটা কিরকম আগে আমি একটু বলি। ধরেন একটা ফ্রেশ ড্যাশবোর্ড আছে। আমি যদি এখান থেকে থিমে যাই এবং প্রবলেমটা হচ্ছে কোথায় সেটা আগে আপনাদেরকে একটু দেখাই। আমি যদি অ্যাড নিউ করি এবং আপলোড করি, থিমটা যদি আমি আপলোড করতে যাই, এই যে আমি এই থিমটা আপনাদেরকে দেখানোর জন্য দেখতেছিলাম প্রসেসটা ঠিক আছে কিনা। সো আমি যদি ইনস্টলে ক্লিক করি তখন এই প্রবলেমটা আসতেছে। তো এই প্রবলেমটা ফিক্স করব কি করে? এই প্রবলেমটা ফিক্স করতে গেলে এখানে দেখেন কি লেখা আছে যে কনটেন্ট লেন্থ এত থেকে এত, মানে এটা ক্রস করতেছে, এই পর্যন্ত আসছে বাট এটা ক্রস করতেছে আর কি। সো এটা সলভ করতে গেলে আপনাকে এখানে আসতে হবে। কনফ্লিক্ট থেকে আপনাকে চলে যেতে হবে পিএইচপি আইএনআইতে এবং এইখানে আসার পরে কন্ট্রোল এফ দিয়ে আপনাকে লিখতে হবে আপলোড ম্যাক্স। ঠিক আছে? আপলোড আন্ডারস্কোর ম্যাক্স। ম্যাক্স লেখার পরে ফাইন্ড করতে হবে। ফাইন্ড করলে এই যে আপনি এখানে চলে আসছেন, এই যে এই জায়গাটাতে। এখন এই জায়গাটাতে আপনার যেটা করতে হবে, আমি আপনাকে একটা টেক্সট দিব। এই টেক্সটটা এই জায়গাটাতে বসাতে হবে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এইখান থেকে আপনি এইখানে আসবেন, এইখানে এসে এই দুইটা জিনিস বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আপনি এটাকে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি এইটা অফ করে দিবেন, অফ করে দিবেন একদম, এবং আবার স্টার্ট করবেন এইটা। ঠিক আছে? স্টার্ট করার পর আপনি এবার হচ্ছে অ্যাডমিন প্যানেলে যে রিলোড দেন। রিলোড দেওয়ার পরে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসেন। থিমস থেকে অ্যাড নিউ থিমে যান এবং এখান থেকে আপলোডে আসেন। আপলোডে আসার পর আপনি যদি কনসাল্টিংটা এবার দেন, দিয়ে যদি ইনস্টল করেন, দেখেন থিমটা এবার আপলোড হয়েছে এবং কাজ করতেছে। এটা যদি লোকাল হোস্টে কারো যদি এই ধরনের প্রবলেম হয়, তাহলে এই প্রবলেমটার সলিউশনটা হচ্ছে এরকম। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এবং এভাবে যদি লোকাল হোস্টে কখনো আপনাদের যদি কোনো থিম আপলোড করতে গিয়ে যদি এই ইস্যুটা আসে, তাহলে সেই ইস্যুটার প্রবলেমটা কিন্তু আপনি এভাবে করতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখানেই শেষ করব ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের কাজে দিবে। থ্যাংক ইউ সো মাচ।